প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো ইতিমধ্যে। সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, এরিন, ফারিয়া আক্তার, এমডি সামাদ, সোহানা সুলতানা, সুমাইয়া আক্তার, সামিয়া আক্তার মারিয়া, তোমরা ইশরাত জাহান, তোমরা বিথি মজুমদার, সোফানা রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছো। তা আমরা মূলত তৃতীয় অধ্যায়ের 2-এর পরিপূরকের অঙ্ক করতেছি এবং ধারাবাহিকভাবে আমি যাচ্ছি। তোমরা যদি ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। কারণ ক্লাসে দেখা যায় বারবার বলা হয় না একটা ব্যাপার, বা অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় তোমরা কিন্তু একটা ক্লাস বারবার সেটা রিপিট করতে পারতেছো। তো এখন তুমি যদি বারবার রিপিট করো তাহলে কিন্তু তোমার সেখানে সমস্যা হওয়ার কোনো কথা না। জান্নাতুল গুলশান, জান্নাতুল নাহার, তানিয়া, জান্নাতুল ফেরদাউস, সব জান্নাত চলে আসছে, জান্নাতে চলে যাবো আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। তা আমাদের আজকের আলোচ্য বিষয় 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 2-এর পরিপূরকের বিথি মজুমদার, হাফসা, আইমান, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। জান্নাতুল্লাহ, তানিহা, রোল, তো থ্যাংক ইউ, ধন্যবাদ। মাহমুদ মুহিউদ্দিন, রিও ইসলাম, অনেকেই আসো। তো প্রিয় শিক্ষার্থীরা, 2-এর পরিপূরক যোগ, তাহলে 2-এর পরিপূরক যোগ অর্থাৎ এডিশন অফ 2s কমপ্লিমেন্ট। মূলত 2-এর পরিপূরক যোগ আমরা কিন্তু দেখেছিলাম। যে 2-এর পরিপূরক করার নিয়মটা আবার একবার বলে দিচ্ছি আমি। এটা তোমাদেরকে আগে শিখেছি। প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে, তারপর হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান বের করতে হবে, সংখ্যাটির 1-এর পরিপূরক গঠন করতে হবে, তারপর 1-এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করতে হবে। এই নিয়মগুলো আমাদের সর্বাক্ষণিক মনে রাখতে হবে। মুনতাহা ইসলাম, যারা, আবিদা সুলতানা, অনেকেই তুমি উপস্থিত হয়েছো। সুমাইয়া রহমান, ফাইজা, অদরা, বিতিশা। তাহলে আমরা 2-এর পরিপূরকের 4টি নিয়ম শিখলাম। ইয়াসিন আরাফাত, শুভ, অহেল, রিসালাত। তাহলে এবার আমরা 2-এর পরিপূরকের যোগসমূহ দেখি। অর্থাৎ 2-এর পরিপূরকের এই 4 নিয়মেরই শুধু যোগ রয়েছে। ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ, ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে প্রথম 2টি অঙ্ক অলরেডি করেছিলাম। তাহলে ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ এবং ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ কিন্তু তোমরা পারো, অর্থাৎ 1 ও 2 পারো। আমরা আজকে 3 এবং 4 দেখব। তো ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ আমরা করেছিলাম, এক নজর একটু দেখে যাই যে +15 এর সাথে +10 যোগ করেছিলাম। সেক্ষেত্রে আমি যেহেতু এটা তোমাদের গত ক্লাস, তাই একবার একটু রিপিট করে যাচ্ছি শুধুমাত্র। কিন্তু 3 নম্বর থেকে আমি তোমাদের অঙ্ক করাবো যে +15-এর বাইনারি মান, এরপর +15-এর 8 বিট রেজিস্টার মান, 10-এর বাইনারি মান, তারপর 10-এর 8 বিট রেজিস্টার মান, এরপর +15 ও +10 এই দুটোকে আমি যোগ করেছি। যোগ করে হয়েছে 25, অর্থাৎ এখানে আমি সাইন বিট এবং ক্যারি বিট নির্ণয় করেছি। কোনো ক্যারি বিট নেই, সাইন বিট। তো এখানে সংখ্যা দুটির এবং যোগফলের চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। তাহলে 25 = 0 0 0 1 1 0 0 1, এটা হচ্ছে উত্তর বা রেজাল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার 2 নম্বর অঙ্কটা এবার একবার দেখব যে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ।
ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ। তানভীর হোসাইন, পারভেজ খান, নাফিজ ওয়াহিদ, তোমরা অনেকেই জয়েন করেছো, ধন্যবাদ তোমাদের সকলকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ধনাত্মক সংখ্যার সাথে দেখো ঠিক আগের মতো, অর্থাৎ +15 এর সাথে -10 আমি যোগ করব। তার +15 বাইনারি মান এত, +15 8 বিট রেজিস্টার মান, অর্থাৎ শুধুমাত্র 4টা 0 দিয়েছি। আয়শা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, অঙ্কগুলো করো নিয়মিত আয়শা। তারপরে 10 বাইনারি মান এত, 10 8 বিট রেজিস্টার মান, 10 1 পরিপূরক মান, এরপর 10 2 পরিপূরক মান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বোঝার চেষ্টা করো যে আমরা ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 15-র উপর কিন্তু 2টা কাজ করে, শুধু বাইনারি মান বের করেছি এবং রেজিস্টার মান বের করেছি, কিন্তু -10-এর উপর আমি 4টি কাজ করেছি। -10-এর উপর 4টি করার কারণ হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ, এই সংখ্যাটা ঋণাত্মক বা নেগেটিভ। এখানে দেখো তোমরা যে সংখ্যাটা কি মাইনাস, এজন্য আমি এর উপর 4টা কাজ করলাম। 4টা কাজ করার পর এই যে মাইনাস মান আমি পেয়ে গেছি। এরপরে আমি এই +15 এর সাথে -10 যোগ করে দিলাম। তো যোগ করার পরে দেখো আমার রেজাল্ট আসছে কত, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1 0, 1 0 0, হাতে আমার 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 11, 11 আর 1, হাতে আমার 1, 1 আর 1 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 10 এর 0, হাতে আমার 1, এই 1 এর 1 রয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্ক করেছিলাম কিন্তু 8টি বিট নিয়ে। একটু খেয়াল করে দেখো তোমরা এখানে তোমার কয়টি বিট এসেছে, 1 2 3 4 5 6 7 8 9টি বিট চলে আসছে। এমডি জুনায়েদ সাকি, তারপরে অনেকেই উপস্থিত হয়েছো তোমরা, সমাধিটা সাফাই জসিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু এই যে 15 এবং 10 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমি যদি যোগ করি কিন্তু রেজাল্ট আসবে কত 5। এখানে দেখো 1 0 1 মানে কত হয় 5। তো এখানে যে 9 বিট এসেছে, একটু খেয়াল করে তোমরা দেখো যে এই যে 9 নম্বর বিটটা এসেছে, এই বিটটা হচ্ছে ক্যারি বিট, অর্থাৎ গ্রহণযোগ্য নয় বা ডেটা ওভারফ্লো। এটাকে বলা হয় ক্যারি বিট বা ডেটা ওভারফ্লো। মূলত এই বিটটা আমাদের প্রয়োজন নেই। এরপর 8 নম্বর বিটটি হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। ফারজানা রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অ্যালেক্স একজেল, কী লিখেছো নাম? হ্যাঁ একজেল রুমান। তাহলে দেখো তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সাইন বিট এবং ক্যারি বিট নির্ণয় করতে পেরেছি। এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক, এবং ক্যারি বিট 1 যা গ্রহণযোগ্য নয়। আমি আগেই বলেছি যে 9 নম্বর বিটটা এদিক থেকে গুণে তোমার 9 নম্বর বিটটা হবে ডেটা ওভারফ্লো, অর্থাৎ এই বিটটা গ্রহণযোগ্য নয়। তবে অতএব আমাদের উত্তর হচ্ছে 5। 5 মানে হচ্ছে 101। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব যে ওখানে যে তোমাদেরকে সূত্রটা আমি যে বললাম যে এখানে আমার কিভাবে 5 হলো 101, মূলত এই সূত্র অনুযায়ী যে 1 2 4 8 16। এখন আমি তোমাদেরকে আবার দেখাই। ধরো আমার দরকার 5, তাহলে 5 কি 4 এবং 1 হয় 5, অর্থাৎ এটার উপরে 1, এটার উপরে 1, আর বাকি সবগুলো আমি 0 দিয়ে যাব। অর্থাৎ এভাবে কিন্তু মূলত বাইনারি সংখ্যা সহজেই নির্ণয় করা যায়। অর্থাৎ এখানে দেখো যে 1 সবগুলো আমি 0 দিলাম। এখন আমাকে ধরো বানাতে হবে 10। তা 10 আমি কি যোগ করলে 10 হয়, এই 8 এবং 2 যোগ করলে হয় 10। এজন্য 8-এর নিচে দেবো আমি 1 এবং এই 2-এর নিচে দেবো 1, তাহলে কত হয়ে গেল 10। আর বাকি এই যে 1-এর নিচে 0, 4-এর নিচে 0, 16-এর নিচে 0, 32, অর্থাৎ এগুলো সব 0 দেব। এভাবে মূলত নির্ণয় করা সম্ভব যে কিভাবে একটি সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হয় ডেসিমাল থেকে। এরপরে দেখো
তাহলে আমরা এবার সেই 3 নম্বর অঙ্কে চলে যাই, অর্থাৎ যেই অঙ্কটি আমরা মূলত এই যে দুটো অঙ্ক আমি তোমাদেরকে দেখালাম, এই অঙ্ক দুটো গত ক্লাসেই আমি তোমাদেরকে শিখিয়েছি। তাহলে আজকে হচ্ছে 3 নম্বর অঙ্ক, ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, অর্থাৎ -15 সাথে +10 যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগেই বলি, একটু প্রথমেই আমি খুঁজবো যে এই সংখ্যাটা আছে মাইনাস আর এই সংখ্যাটা হচ্ছে প্লাস। অতএব এই মাইনাস সংখ্যাটার উপর আমি 4টা কাজ করব, আর এই প্লাস সংখ্যাটার উপর আমি 2টা কাজ করব। তাহলে অঙ্ক শুরু করা যাক যে +15 বাইনারি মান ট্রিপল মানে 4টা 1 কীভাবে আমি নির্ণয় করলাম। এই যে দেখো আমার ওখানে কত আছে 15। তাহলে দেখো 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 8 15। এর মানে এটার নিচে দেবো 1, এটার নিচে 1, এটার নিচে 1, এটার নিচে 1, অর্থাৎ 4টা 1 মানে হচ্ছে 15। এভাবেই কিন্তু আমি ওখানে নির্ণয় করেছি যে 15-এর বাইনারি মান 1 1 1, অর্থাৎ তোমাদেরকে অথবা কেউ যদি তোমরা কনভার্ট করে শিখো সেটাও তোমরা পারবে। সুমাইয়া রহমান, ফাইজা, আসমা আক্তার, যদি না বুঝো আমাকে প্রশ্ন করো। আবার আমি একটু বলি, ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক, পরের সংখ্যাটা হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে দেখো, তাহলে এই সংখ্যাটা 15-এর উপর আমি 4টা কাজ করব। কি কি কাজ করব? প্রথমে 15-এর বাইনারি মান আমি বের করলাম 1 1 1, 4টা 1। এরপর 15-এর 8 বিট রেজিস্টার মান। রেজিস্টার মান বলতে বোঝানো হয় যে এখানে তোমার 4টি ডিজিট রয়েছে, আর বাম পাশে আমি বাকি ডিজিটগুলো দিয়ে 8 বিট বানাবো, এই জন্য আমি লিখেছি এখানে 8 বিট রেজিস্টার মান। তাহলে 8 বিট রেজিস্টার মান আমার হয়ে গেল। 15 সংখ্যাটি যেহেতু পজিটিভ না নেগেটিভ, এজন্য আমার এটার উপরে 4টি কাজ করতে হবে। এরপরে আমি 15-এর 1-এর পরিপূরক করলাম, অর্থাৎ জাস্ট উল্টালাম, এই 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, এবং এই যে 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি কি করব? 1 যোগ করব, কারণ আমি জানি আমি ক্লাস শুরুর শুরুতেই তোমাদেরকে আমি বলেছি যে 2-এর পরিপূরক করতে হলে আমাকে 4টি নিয়ম জানতে হবে, এবং 4টি নিয়ম কিন্তু আমি তোমাদের প্রায় ক্লাসে দেখিয়েছি। তাই আশা করি তোমরা এই 4টি নিয়ম পারো। এরপরে হচ্ছে আমি 1 যোগ করে দেব। দেখো 0 আর 1 যোগ করলে হবে 1, এরপরে 0-এর 0, 0-এর 0, 0-এর 0, এবং বাকি সবগুলো জাস্ট নেমে যাবে। এই যে আমি এখানে যোগ করে দিলাম, অর্থাৎ 0 এবং 1 1, এই 0-এর 0, এই 0-এর 0, 0-এর 0, এবং অনগুলো নেমে গেছে। অর্থাৎ এবার দাঁড়ালো কি +15-এর 2-এর পরিপূরক আছে -15। এইটুই বোঝার ব্যাপার প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার উপর যদি আমি 4টি কাজ করি, তাহলে এই সংখ্যাটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ হয়ে যায়। এটাকে বলা হয় 2-এর পরিপূরকের ভাষায় নেগেশন। এখানে 15 ছিল, 15টা কি হয়ে গেছে মাইনাস, অর্থাৎ এইটা ছিল 15-এর প্লাস মান, আর এটা হচ্ছে এই 15-এর নেগেটিভ মান বা মাইনাস মান। যেহেতু আমার -15-এর সাথে যোগ করতে হবে, এজন্য আমি এই সংখ্যাটাকে এখানে মাইনাস করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, 15-এর পালা শেষ। এবার আমি 10 যেহেতু পজিটিভ রয়েছে, তাহলে 10-এর বাইনারি মান বের করলাম ঠিক ওই সূত্র অনুযায়ী 1 2 4 8 16 32 64 128 256 512 1024 2048, অর্থাৎ ডাবল যাবে। এই সূত্র ব্যবহার করে আমি 10-এর মান বের করলাম। এটা 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে দেখো 1-এর উপর 0, 2-এর উপর 1, 4-এর উপর 0, 8-এর উপর 0, 8 এবং 2 10। এজন্য 10-এর বাইনারি মান হচ্ছে 101। এটা তোমাদেরকে আগে আমি শিখিয়েছি। এরপর দেখো 10-এর 8 বিট রেজিস্টার মান হচ্ছে ঠিক ওইটাই জাস্ট, অর্থাৎ 8টা বিট রেজিস্টার মান আমি করে দিয়েছি। এরপরে -15, অর্থাৎ এই যে -15-এর মানটা আমি পেয়েছি, এই -15 মানটা আমি এখানে লিখলাম। এরপরে এর সাথে এই যে +10 এর মানটা পেয়েছি, এই মানটা আমি এখানে লিখলাম। এবার আমি -15 এবং +10 দুটোকে যোগ করে দিব।
তাহলে আমি কি করব, এবার -15 এবং +10 এই দুটো সংখ্যাকে যোগ করে দিব। তাহলে দুটো সংখ্যাকে যদি আমি যোগ করি, দেখো যোগফল কত আসে, যে 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, এই 0-এর 0, 0 আর 1 যোগ করলে হয় 1, এই 1 আর 0 যোগ করলে হয় 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যেভাবে আমি অঙ্ক করেছিলাম, অর্থাৎ আমার অঙ্কে কিন্তু রেজাল্টটা এভাবে মিলে গিয়েছিল, যেরকম এখানে আসছে +5, এই ক্যারিবিট বাদ দিলে হয় 101 মানে +5। আবার একটু বুঝো যে এতক্ষণ যখন আমি অঙ্ক করেছি এখানে রেজাল্ট আসছে +5, 101 মানে হচ্ছে +5, কিন্তু এখানে কিন্তু আমি রেজাল্টটা মিলাতে পারছি না। রেজাল্টটা না মিলানোর কারণ কি, অর্থাৎ রেজাল্টটা না মিলের কারণ হচ্ছে এখানে আমার ফলাফলটা আসছে ঋণাত্মক বা মাইনাস, অর্থাৎ এই মাইনাস মানটা আমার এর সাথে যদি এটাকে আমি নেগেশন না করি তাহলে আমি মিলাতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অর্থাৎ গত 2 ক্লাসের আগে আজকে একটা নতুন নিয়ম, সেটা হচ্ছে অঙ্ক করার পরে, যোগ করার পরে আমি দেখব আমার সাইন বিট কি এসেছে, 1 না 0, অর্থাৎ আমার সাইন বিট কখনো যদি 0 আসে তাহলে অঙ্কের রেজাল্ট ওখানেই শেষ, অর্থাৎ ওটাই রেজাল্ট। কিন্তু সাইন বিট যদি 1 চলে আসে তাহলে আমাকে ওই সংখ্যাটাকে আবার নেগেশন করতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8 নম্বর বিটটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট, এবং চিহ্ন বিটটা রয়েছে 1। এবং আমরা কিন্তু যখন 2s কমপ্লিমেন্টের সাইন নাম্বার শিখেছিলাম তখন কিন্তু শিখেছিলাম সাইন নাম্বার যদি 0 হয় সংখ্যাটি পজিটিভ, আর সাইন নাম্বার যদি 1 হয় সংখ্যাটি নেগেটিভ। অতএব এখানে যেহেতু সাইন নাম্বার 1 এসেছে এবং এখানে মানটা কি এসেছে, নেগেটিভ এসেছে, কারণ -15 থেকে +10 যদি যায়, প্লাসে মাইনাসে মাইনাস, আমার -5 থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমার মানটা নেগেটিভই চলে আসছে। কিন্তু আমি কিন্তু এখানে যে 5, এই 5 মিলাতে পারছি না। এখন এই 5 মিলানোর জন্য আমার করণীয় কি? প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, এভাবে তোমরা একটু লিখে দেবা, এখানে চিহ্ন বিট 1, অতএব ফলাফল ঋণাত্মক, তাই ফলাফলকে 2-এর পরিপূরক করে পাই। অর্থাৎ এই যখন তোমার নেগেটিভ মান আসবে, অর্থাৎ চিহ্ন বিট 1 আসবে, তখন এই সংখ্যাটাকে আবার আমরা পুনরায় 2-এর পরিপূরক করব। দেখো তাহলে -5 আমি লিখলাম, এরপর এটাকে আমি কি করলাম, উল্টিয়ে দিলাম, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এই 1গুলোর পরিবর্তে আমি 0 দিয়ে দিয়েছি। এরপরে আমি কি করলাম, 1 যোগ করে দিলাম, 1 যোগ করে দেওয়ার পর আমি যোগ করবো এবার 0 আর 1 কত হয়, দেখো এখানে 0 আর 1 1, 0-এর 0, 1-এর 1, বাকিগুলো 0। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের শুরুতেই ক্লাসে শিখিয়েছিলাম, যখন 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক শুরু করেছিলাম, যে কোনো একটা সংখ্যাকে যদি পজিটিভ সংখ্যাকে নেগেশন করা হয় তখন সেটা নেগেটিভ হয়ে যায়, আবার কোনো একটা নেগেটিভ সংখ্যাকে যদি 2-এর পরিপূরক বা নেগেশন করা হয় তখন সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে দেখো এই সংখ্যাটা কিন্তু ছিল মাইনাস, যখনই আমি এটাকে নেগেশন করলাম তখন সংখ্যাটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখানে দেখো এবার কিন্তু আমার মানটা মিলে যাচ্ছে, যে +5 মানে 101 মানে বাইনারিতে কত, 5, অর্থাৎ দশমিকে 5, 101 বাইনারি মান হচ্ছে 5, কারণ এটার উপরে আছে 1, এটার উপরে 2, এটার উপরে 4 আর 1 যোগ করলে হয় 5, অর্থাৎ এই যে 5, এবার আবার মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কেউ না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো, তোমরা এই ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ এই অঙ্কটা বুঝেছো কিনা। যদি কেউ না বুঝো এবং কোন স্থান থেকে বুঝি নেয়, সুমাইয়া রহমান ফাইজা, জি স্যার, থ্যাংক ইউ। আর যদি না বুঝো তাহলে আমাকে বলো, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব, এরপর আমি সর্বশেষ উত্তর লিখে দেব, অর্থাৎ উত্তর 5 + 5 বা 101। সুমাইয়া আক্তার, জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ মারিয়া। তাহলে আমরা এবার কিন্তু 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ এটা ছিল 2-এর পরিপূরক এডিশনাল অফ 2s কমপ্লিমেন্টের 2 নম্বর অঙ্ক। এবার আমরা কিন্তু 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু তোমরা 2 নম্বর বুঝতে পেরেছো। তাহলে 4 নম্বর অঙ্কে কি রয়েছে একটু দেখো, ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা,
এখানে কিন্তু দুটি সংখ্যাই কি মাইনাস, অর্থাৎ দুটি সংখ্যাই নেগেটিভ। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখনই আমি বারবার একটা কথা বলি, যখনই আমি অঙ্কটা করব শুরুতে দেখব আমার সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ রয়েছে। যদি দেখি আমার সংখ্যাটা নেগেটিভ তাহলে এটার উপর 4টা কাজ করতে হবে, তাহলে এখানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এর মানে 25-এর উপর আমার 4টি কাজ করতে হবে এবং 20-র উপরেও 2টি কাজ করতে হবে। তাহলে আমি সহজেই একটু শুরু করলাম যে -25 এর বাইনারি মান। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ব্যাপার মনে রাখো, শুরুতে তোমরা সব সংখ্যার ক্ষেত্রে কি লিখে নেবা, প্লাস লিখে নেবা, অর্থাৎ মাইনাস না, এখানে হবে প্লাস। +25 এর বাইনারি মান, এরপর +25 এর 8 বিট রেজিস্টার নাম, অর্থাৎ এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটা প্লাস, কারণ শুরুতে সকল সংখ্যা তোমরা প্লাস ধরে নিবা। এরপর মাইনাস অর্থাৎ +25 এর 8 বিট রেজিস্টার মান, +25 এর 1-এর পরিপূরক, জাস্ট এখানে কয়টা বিট ছিল, 1 2 3 4 5, আর রেজিস্টার মানে গিয়ে আমি কি করেছি, বাকি 1 2 3 অর্থাৎ 3টা জিরো দিয়েছি। এর আগে কিন্তু আমি 4টা জিরো দিয়েছি। এবার কেন আমি 3টা জিরো দিলাম, কারণ আমার হাতে 5টি সংখ্যা রয়েছে, আমাকে 8 বিট বানানোর জন্য যে কয়টা জিরো দেওয়া দরকার আমাকে ওই কয়টা জিরো দিতে হবে। এরপরে দেখো আয়েশা আক্তার, স্যার একবার বুঝান, থ্যাংক ইউ। আয়েশা তুমি একটু দেখো, ঠিক 4 নম্বর অঙ্কটা সেম, এই জন্য 4 নম্বরটা একটু দেখো, এরপর না বুঝলে আবার দেখাবো, কারণ একই অঙ্ক, দুইটাই সেম অঙ্ক। আর এখানে কি করেছি, 2টা সংখ্যা আছে, এটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে 2টি সংখ্যাকে যদি আমি, যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ সংখ্যার উপর আমার 4টি কাজ করতে হবে। কি কি? প্রথম কাজ হচ্ছে বাইনারি মান বের করা, 2 নম্বর কাজ হচ্ছে 8 বিট রেজিস্টার মান বের করা, 3 নম্বর কাজ হচ্ছে 1-এর পরিপূরক করা। 1-এর পরিপূরক মনে আছে কি না, জাস্ট উল্টানো, 1-এর পরিবর্তে 0, এই 0-র পরিবর্তে 1, এই 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। এরপর আমরা এর সাথে কি করব, 1 যোগ করে দেব। তাহলে 1 যোগ করে দেওয়ার পর আমার রেজাল্ট আসবে কি, 0 আর 1 যোগ করলে 1, এই 1-এর, এরপর বাকি 1-এর 1, 1-এর 1, 0 0, অর্থাৎ বাকি সবগুলো রয়ে যাবে। এরপর 1-এর 1, 1-এর 1, 1-এর 1, অর্থাৎ দেখা গেল যে +25 এর 2-এর পরিপূরক মান হচ্ছে -25, অর্থাৎ এই মানটা আমরা পেয়েছি -25। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার 25-এর কাজ শেষ, এবার কাজ হচ্ছে আমার 20। তাহলে দেখো 20 এর বাইনারি মান 10100, অর্থাৎ এটা কীভাবে করেছি, 1 2 4 এর সূত্র অনুযায়ী দেখো 1 2 4 রইলে আমার হাতে 4, তারপর 8, তারপর 16, 16 আর 4 কত হয়, 20। তাহলে দেখো এরপরের কাজ কি, +20 এর 8 বিট রেজিস্টার মান, অর্থাৎ এখানে আমার 5টি বিট ছিল আর 3টি বিট আমি যোগ করে টোটাল 8 বিট করে দিলাম। এরপর হচ্ছে +20 এর 1-এর পরিপূরক, জাস্ট এটা যা ছিল এটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এরপর আমি কি করব, 1 যোগ করে দেব, তাহলে হয়ে যাবে 2-এর পরিপূরক। তাহলে আমি যোগ করে দিলাম 1 আর 1 10 বা 10, অর্থাৎ আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে প্রায়ই বলে থাকি যে 1 আর 1 10। এরপরে আমি কি করলাম, জাস্ট যোগ করে দিলাম, এখানে যে 1 এবং 1 যোগ করলে হয় কত, 0, হাতে আমার 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে আমার 1, এই 0 আর 1 1, আর বাকি সবগুলো এখানে রয়ে গেছে। তাহলে আমি দুটো মান এবার পেয়েছি, যে -25 এর এই মানটা পেয়েছি এবং +20 এর 2-এর পরিপূরক -20, কারণ আমাকে -2টা মান যোগ করতে বলেছে, এখানে -25 এবং -20, এই 2টা মান আমি এতক্ষণে বের করলাম। এরপরে আমি দুটো সংখ্যাকে যোগ করে দেব, যে -25 এর মান হচ্ছে এটা এবং -20 এর মান হচ্ছে এটা, দুইটাকে আমি সহজ সেই বাইনারি যোগ করে দিলাম, যে 0 আর 1 1, 0 আর 1 1, 1 আর 1 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 10 এর 0, হাতে আমার 1, 0 আর 1 1, 1 আর 1 10 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 10 10 আর 1 11, 11 আর 1, হাতে আমার 1, এই 1 আর 1 10 আর হাতে ছিল 1, 11, 11 আর 1 আর হাতের 1 রয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি সাইন বিট এবং ক্যারি বিট নির্ণয় করব। 4টা অঙ্ক কিন্তু 4 নিয়মে, এই জন্য 4টা অঙ্ক তোমরা একটু শেখার চেষ্টা করবে। এখানে আমার ক্যারি বিট আসছে 1, অর্থাৎ ক্যারি বিট আমার গ্রহণযোগ্য নয়, যাই আসুক এটাকে আমি বাদ দিয়ে দিব। এরপর আমার সাইন বিট আসছে চিহ্ন বিট 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটু আগেই শিখিয়েছি যে চিহ্ন বিট যদি 1 আসে তাহলে আমাকে কি করতে হবে, পুনরায় এটাকে নেগেশন করতে হবে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি, এখানে চিহ্ন বিট 1, অতএব ফলাফল ঋণাত্মক,
অর্থাৎ এখানে যে -45 এসেছে এখানে কিন্তু মিলতেছে না। তাই ফলাফলকে 2-এর পরিপূরক করে ধনাত্মক মান পাওয়া যাবে। তোমরা পরীক্ষায় অঙ্ক করার সময় কথাটা লিখে দিবে। তাহলে দেখো আমি -45 সমান 11010011 এই মানটা লিখলাম। এরপরে হচ্ছে আমি জাস্ট এটাকে উল্টালাম, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, সেই আগের নিয়মে 1 যোগ করে দিলাম। 1 যোগ করার পর আমার এই মানটা ছিল কি পজিটিভ, এখন নেগেশন চলে আসছে, অর্থাৎ নেগেটিভ ছিল, এটা পজিটিভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের 45 মিলবে। দেখো এটার উপর আছে 1, এটা 2 বাদ, তাহলে 4, 1 এবং 4 যোগ করলে হয় কত? 5, এরপর 8, তারপর 13, তারপর হচ্ছে 16, তারপর 32, 32 আর 13 কত হয়? 45। অর্থাৎ আমার এই 45-এর সাথে এই মানটা কিন্তু মিলে গেছে, কিন্তু এইখানে কিন্তু মিলেছিল না, কারণ এটা নেগেটিভ মান, মিলবে না। এটা আমার অঙ্কটা যে হলো না হলো এটা আমি বুঝবো যখন এই মানটা এবং এই মানটা মিলে যাবে, তখনই আমি বুঝতে পারবো যে আমার অঙ্কটা হয়েছে। স্যার ক্যারিবিট সংখ্যাটা একটু বলবেন প্লিজ? আচ্ছা, ক্যারিবিট হচ্ছে আমি যখন অঙ্ক করেছিলাম তখন 8টা বিট নিয়ে করেছি। তুমি মেমোরি কার্ড 9 বিট কি পাও, বা 9 জিবি মেমোরি কার্ড আছে? আচ্ছা, ওটা আমি তোমাদেরকে বিস্তারিত বলতেছি। এরপরে দেখো উত্তর 45, অর্থাৎ 45 কিন্তু এখানে মিলে গেছে। তাহলে সুমাইয়া রহমান ফাইজা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো যে ক্যারিবিট জিনিসটা কি। ক্যারিবিটের ব্যাপারটা হচ্ছে তোমরা যখন মেমোরি কার্ড ইউজ করো মোবাইল ফোনে, মেমোরি কার্ড দেখবা 1 জিবি না হয় 2 জিবি না হয় 4 জিবি না হয় 8 জিবি না হয় 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048, অর্থাৎ এর বাইরে কোনো তুমি মেমোরি কার্ড পাবে না। ব্যাপারটা হচ্ছে কম্পিউটার রেজিস্টার মেমোরি এমনভাবে গ্রহণ করে যে 8 বিট গ্রহণ করবে, অথবা 16 বিট, অথবা 4 বিট, এর বাইরে সে গ্রহণ করে না। কিন্তু আমি যখন অঙ্ক করেছি শুরুতে, তখন দেখা গেছে আমি বিট নিয়েছি 8টা, কিন্তু আমার অঙ্ক করতে করতে আমার রেজাল্ট চলে আসছে 9 বিট। যখন এই 9 বিট চলে আসছে, এই বিটটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটাকে বলা হয় ডেটা ওভারফ্লো বা ক্যারি বিট। এই জন্য এই বিটটাকে আমার বাদ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এজন্য ডান দিক থেকে গুণে বাম দিকে গিয়ে 9 নম্বর বিটটাকে তোমরা বাদ দিবে, আর 8 নম্বর বিটটা সবসময় সাইন বিট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমাদের সকল শিক্ষক মহোদয়ের জন্য একটু দোয়া করো যেন সুস্থ থাকি। আমাদের অধ্যক্ষ মহোদয়ের জন্য তোমরা সব সময় দোয়া করবে, কারণ তিনি তোমাদের জন্য সর্বাক্ষণিক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।